মুসা নবীর জামানায় এক ব্যক্তির নাম ছিল বালআম। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। লাম্মা নাজালা মুসা বিল জাব্বারিন, ইবনে কাসিরে আসছে মুসা নবী যখন জাব্বারিন প্রতাপশালী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য তাদের এলাকায় নামলেন, ওই এলাকার মানুষগুলা জানতে পারলো মুসা নবীর সাথে যুদ্ধ করে পারা যাবে না। কি করা যায়? চলো বালআম নাকি আল্লাহরে যা বলে কবুল হয়ে যায়, বালআমকে গিয়ে বলবো মুসা নবীর বিরুদ্ধে যেন বদদোয়া করে। কয় বদদোয়া করলে কি হবে? কয় বদদোয়া করলে আমাদের সাথে আর যুদ্ধ করা লাগলো না, যুদ্ধ ছাড়াই মুসা ধ্বংস হয়ে যাবে, আমরা জয়লাভ করে ফেললাম। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে দিল থেকে নাউজুবিল্লাহ। নবীর শানে তো কত বড় বেয়াদবিমূলক কথা। সবাই প্ল্যান করে বালআমের কাছে গেছে, তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো। বালআম কয় আমি দোয়া করলে কবুল হয় ঠিক, তো যার তার বিরুদ্ধে দোয়া করলে তো হবে না। মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি কবুল তো হবে না, উল্টা আমার এই যোগ্যতা আল্লাহ উঠায় নিবে, আমি ধ্বংস হব। কাজ হইতেছে না। এবার চিন্তা করলো অর্থের প্রলোভন দেখাই, টাকার প্রলোভন দেখাই, দেখি কাজ হয় কিনা। এখান থেকে বড় শিক্ষা যে টাকার কাছে যেন আপনি আমাদের হেদায়েত বিক্রি করে না দিই। অন্যান্য মুফাসসিরিনে কেরাম লেখছেন ওর বিবির মাধ্যমে অঢেল সম্পত্তি দিয়ে বালআমকে বুঝায় শোনায়। এই জন্য বিবির থেকেও সতর্ক থাকবেন, বিবি যেন আপনার পথভ্রষ্টতার কারণ না হয়, এটাও সতর্ক থাকবেন। বিবি যা বললো আপনি শুনে ফেলবেন, বিষয়টা এমন না। বললো বাচ্চাগুলা খালি পাশের ঘরে টেলিভিশনটা দেখতে যায়, তো কি করা? বাচ্চাগুলা ওখানে যায়, এটা কেমন না? কি করা? আরে পাশের ঘরে যায়, বুঝেন না? কি করা? একটা কিনে নিয়ে আসেন, এ হলো একটা। আবার আপনাকে বলবে পাশের ভাবির টেলিভিশনটা 28 ইঞ্চি, তো এখন নাকি দেয়াল টেলিভিশনও পাওয়া যায়, পুরা দেয়াল জুড়ে একটা কিনা দেন। আপনি বিবির সব কথা শুনতে যাবেন কেন? টাকার বিনিময়ে পথভ্রষ্টতা কিনেন না। বালআমকে তার বিবির মাধ্যমে টাকা পয়সা দিয়ে বুঝাইছে, আমগো এত টাকা হবে, এই হবে, সে হবে, একটু খালি কইবেন, সমস্যা কি? পাহাড়ে উঠাইছে। মুসা নবীর বিরুদ্ধে মুখ দিয়ে বলছে, সাথে সাথে জিব্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে। জিব্বা একদম এইভাবে বের হয়ে গেছে। কেউ কেউ লেখছে যে জিব্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসছে। টাকার কাছে হেদায়েত ছিল, হেদায়েতটা বিক্রি করে পথভ্রষ্টতা গ্রহণ করলো। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। নবী আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা শোনায়া দেন, যে ব্যক্তি কাছে আমার নিদর্শনাবলী আমি দিয়েছিলাম, দেওয়ার পর ওই ব্যক্তি তা থেকে বিচ্যুত হয়ে গেল, ফলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি চাইলে নিদর্শনাবলীর মাধ্যমে বালআমের মর্যাদা বাড়াইতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু বালআম দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে, অর্থের কাছে হেদায়েতকে বিক্রি করে দিয়ে পথভ্রষ্টতা গ্রহণ করে নিয়েছে। ফাত্তাবা হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। এটা দামি কথা। তাহলে একটু সবাই আমরা একসাথে বলি, বলেন পথভ্রষ্টতা গ্রহণ করব না, ক্রয় করব না, হেদায়েত বিক্রি করব না। তো টোটাল বিষয়টা হলো হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতা গ্রহণ করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এলাকার ইমাম সাহেব আপনারে বুঝাইয়া শোনায়া মাশাআল্লাহ বুঝাইছে যে ভাই আপনি বছরে 2-1 বার বিভিন্ন জায়গায় যান, যাওয়ার পরে যে কাজগুলা করেন এগুলাতে আপনার ইমান নিয়ে সমস্যা আছে, বুঝাইছে, আপনিও বুঝছেন আসলে তো এগুলো ইমান বিধ্বংসী কাজ। কথার কথা কোথাও যান আপনি, তো ইমাম সাহেব বুঝাইছে যে এগুলো ইমান বিধ্বংসী কাজ, এগুলো করেন না। আপনার বুঝাইছে গেছে, হঠাৎ এসে একজন আপনার বুঝাইছে, এই হুজুর কইলেও না, চল নিয়ে গেছে আপনার। এইভাবে হেদায়েত গুলা বিক্রি করে দিয়েন না যার তার কাছে। ওলামায়ে কেরাম আছে মাশাআল্লাহ, হযরত মাওলানা আল্লামা আব্দুল আউয়াল সাহেবের এলাকা, হযরতের তত্ত্বাবধানে আপনারা সবসময় চলার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। রমজান পরবর্তী করণীয় নাম্বার 4। রমজানে একজন বন্দী ছিল, কি নাম?
এবার বলেন শয়তান থেকে সতর্ক থাকা। ওর কিন্তু মেজাজ খুব খারাপ এখন, জানেন শয়তানের। ও তো 1 মাস কাজ করতে পারে না, মেজাজ এত খারাপ। আর ওর মেজাজটা আমার উপরে দেখাইতেছে এখন। কেন দেখাইতেছে জানেন? আমি কেন এই ওয়াজ করতেছি। ইবলিস চারদিক থেকে আমাদেরকে দেখতেছে, চারদিক থেকে। এখন দেখতেছে, কোরআনে আছে, সূরা আরাফের 27 নম্বর আয়াতে আছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। ইবলিস আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে দেখে এমন জায়গা থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। ইবলিস দেখতেছে আমাকে, আপনাকে, আমাদেরকে দেখতেছে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। বলেন আল্লাহ। আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। শয়তানকে কি হিসাবে গ্রহণ করলাম? শত্রু হিসাবেই গ্রহণ করলাম। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের একটা চ্যালেঞ্জের কথা আমাদেরকে জানায় দিচ্ছে। ইবলিস আল্লাহরে কয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে যাব তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। এশার নামাজ পড়তে বের হইছেন, ইবলিস সামনে দিক দিয়ে এসে বলবে 90 মিনিটের খেলাটা শেষ হয়ে যাবে। এশার নামাজ দেরি করে পড়লেও কোনো সমস্যা নাই, ইবলিস আপনার ফতুয়া বুঝাবে। তো আসলে তো এশা দেরি করে পড়া যায়, তো তখন ফতুয়াটা বুঝাবে ইবলিস যে এশার নামাজ দেরি করে পড়া যায়, 90 মিনিটেরই কাজ। আবার তোমার প্রিয় দলের খেলা, ব্যাস খেলাটা দেখা সুন্দর রিল্যাক্সে এশার নামাজটা পুরা ঘুমায় গেলা, কি সুন্দর বুঝ দিতেছে। তা আপনি দায়িত্বের মসজিদে, না আমি মসজিদে যাবো। ইবলিস পিছন দিক থেকে আসবে, আইসা বলবে, আরে তোমার অমুক খেলোয়াড়ের খেলা তো না, আপনি সামনে যেতেছেন। এবার ডান দিক থেকে আসবে, কি তুমি বুঝতেছো না কার খেলা? বুঝো এটা? হাতে যে টেটু এখন মাঝে মাঝে মনে থাকে না তোমার কার নামে? কেমন জানি মনটা হইতেছে, কাজ হয় না। এবার বাম পাশ থেকে এসে ভাই মসজিদের দরজায় প্রায় চলে গেছেন, এই ডেলি কিন্তু এই খেলোয়াড়রে পাইবা না, দেখবা। এবার আপনি মসজিদের সামনে থেকে চলে গেছেন, এই নিয়তে এশার নামাজ তো পরে পড়লেও হয়। ঘটনাচক্রে আপনি এশার নামাজটা না পড়ে পরে পড়বেন বলে আপনি খেলা দেখতে গেলেন। ঘটনাচক্রে আপনার প্রিয় খেলোয়াড়ের প্রিয় দল হেরে গেছে, মেজাজটা এত খারাপ, এশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই। সকাল 10টায় মনে পড়ছে আমি তো এশাও পড়ি নাই, ফজরও পড়ি নাই। ইবলিস সফল, আপনি ব্যর্থ হয়ে গেলেন। তো এই জন্য ইবলিস আপনারে কিন্তু দেখবেন মসজিদে যাওয়ার সময় বাচ্চা কান্না শুরু করে, আগে কান্দে না, ওই সময় কান্দে। ইবলিস খোঁচায়, তুই কান, আপনারটাও কান্দে না, দেখবেন কান্দে, খোঁচায়, এখন কান না। আমগো মাদ্রাসার মসজিদের তো লেগে বললাম, আমাদের মাদ্রাসার পাশে মসজিদে জিজ্ঞাসা করেন, যখন মসজিদের যাওয়ার সময় বইটেবে কান্দে। আরে কিরে সারাদিন বাসায় কান্দে না, নামাজের সময় কান্না শুরু করে। ওই ইবলিস গিয়ে খোঁচায়, কান, তোর আব্বা নামাজ দিয়ে একটু নিয়ে আটক করা যায়। আল্লাহ বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। আয়াত থেকে বোঝা যায় আমাদের ইবাদতের পথে বাধা অন্যতম 2টা, সন্তান, সম্পদ। সন্তান, সম্পদ। সম্পদও বাধা দেয়। শাটার লাগাইতেছি, 5 কাস্টমার এসে কয় 10,000 টাকা সদাই নিন। মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, টেনশনে পড়ে গেছে, 10,000 কদ কামাতিস সালাহ, 10,000 কদ কামাত। এই যে এক টেনশন। নামাজে রওনা করবেন, বাচ্চা ওই টাইমে কয় কাঁদতেছে, আপনার বিবিও বললে দেন না একটা চিপস কিনা দিলেই তো হয়। আপনি বলবেন চিপস পরে আগে নামাজটা করি। নামাজ পড়ে সালাম ফিরে আসবেন, চিপস নিয়ে দেখবেন ওর কোনো কান্না নাই। আসলে কেন কান্না নাই জানেন? নামাজের আগে ওরে ঘুষাইছে কান। এই জন্য ইবলিস থেকে সতর্ক থাকা ভাই। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। এই যে পরীক্ষা পড়ে গেছেন, বাচ্চা নামাজ, বাচ্চা নামাজ, টেনশনে পড়ে গেছেন, কি করবো? মায়া কয় একটু কোলে নেই, রব কয় নামাজে আসো। আল্লাহ কয় সাবধান, তোমার জন্য বিমুখ করে না দেয়, যাও নামাজে যাও। আমি একটা বুদ্ধি করি, আপনারা করতে পারেন। এরকম কানলে প্যাম্পাস পরাইয়া লয়ে যাই, ফাইজলামি চলবে না।
আয় মসজিদে গিয়ে কান। এই জন্য মাশাআল্লাহ ওর অভ্যাস হয়ে গেছে, জোহরের সময় যখন যাই এখন সাথে সাথে চলে যায়, ওই যে অভ্যাস হয়ে গেছে। কানতো এখন আর কান্দে, কান্দে একটু বড় হয়েছে ছেলে, তো খালি কানতো এই ছেলে। তো আমি বুদ্ধি করছি, কান্দে কা প্যাম্পাস পরাই নিয়ে যায়, ওখানে গেলে আর কান্দে না। আমি রহস্য এই জায়গায়। এখন আস্তে আস্তে প্রতিদিন জোহরের সময় বাবা মসজিদে যাবো, আলহামদুলিল্লাহ। আমি বললাম কেন আপনাদেরকে, বেশি ঝামেলা করলে বলেন প্যাম্পাস পরাও, দেখি এটা লয়ে যাই মসজিদে নিয়ে যাই, পাশে নিয়ে বসায় রাখবেন। ফাইজলামি, এই টাইমে কান্দো, সারাদিন কান্দো না। কথা যদি একটু হাসি মনে হচ্ছে, কিন্তু একটু ভাইবা দেখেন, দেখবেন এই টাইমগুলোতে এরা কান্না করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 4 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। 5 নাম্বার, রমজান মাসে আমরা নামাজ তুলনামূলক কম পড়ছি না বেশি পড়ছি? এই বেশি নামাজ পড়ার অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করা। নামাজ বেশি পড়ছি রমজানে, দেখেন এই অভ্যাসটা কেন যেন ঈদের আগের দিনও ফজরে মুসল্লি ভরা মসজিদ, ঈদের দিন একটা কেন এমনটা বলেন না, একটু বলেন কেন? আমার তো কলিজা বের করে দিতে মন চায় যে কি, যে ভাই গতকালকে এত মুসল্লি, আজকে কেন এক কাতার? 5 দিন পরে হোক মানা যায় যে একটু 5 দিন দেরি হয়েছে, ঈদের আগের দিন পুরো মসজিদ ভরা, ঈদের দিন ফজরের সময় এক কাতার কেন? 7-8 দিন পরে হইলো মানা যায়, না ঠিক আছে রমজান শেষ, একটু একটু গ্যাপ হয়েছে। রমজানটা মানে আপনার আজকে সবাই মসজিদে, কালকে এক কাতার কেন? এটা হলো আসলে কষ্ট, কিন্তু বুঝাইতে পারতেছি না আপনাদের যে এটা মানে দেশ গ্রামে এমন না, শহরেও আপনার আগের দিন এত মুসল্লি, পরের দিন যদি দেশ শহরে একটু বেশি হয় মুসল্লি, কিন্তু ওই তুলনামূলক কালকে এত মুসল্লি, আজকে মুসল্লি কোথায়? হুজুর চলে আসছে আমরা। তো কয় নাম্বার গেল একটু তাড়াতাড়ি শুনে ফেলি। কয় নাম্বার? 5 নাম্বার। 4 তো গেল শয়তান থেকে সতর্ক থাকা, 5 নাম্বার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। আচ্ছা সংক্ষেপে শুনে 6 নাম্বার কোরআন তেলাওয়াত করা। বলি সবাই কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। রমজানে দেখবেন কোরআন তেলাওয়াত করছি আমরা, হুজুরের কাছে এসে দোয়া চাই, হুজুর 1 খতম পড়ছি, 2 খতম পড়ছি, একটু দোয়া করেন। তাহলে এই তেলাওয়াতের অভ্যাসটা আমরা ধরে রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। হাদিসে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, কোরআন আর আমার জিকির যদি আমার কাছে চাওয়া থেকে কোনো ব্যক্তি ব্যস্ত রাখে, মানে আমার কাছে চাইতে পারে না আল্লাহ এটা দেন ওটা দেন, কেন? সে কোরআন পড়ে, সে জিকির করে। আল্লাহ বলেন যারা চায় তাদেরকে আমি যা দিব, কোরআনওয়ালা আর জিকিরওয়ালাদেরকে এর চাইতে উত্তমটা আমি দান করবো।